পতিত করলাম, ফেলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে সবচেয়ে সুন্দর সৃষ্টি করলেন, এরপরে বলছেন সেটাকে আবার এই পৃষ্ঠের নির্দিষ্ট জায়গায় ফেলে দিলাম। মানেটা হচ্ছে, সহজ মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, সুন্দর সুঠাম দেহে শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, সেটা থাকবে না। আপনার জন্মের পরে আস্তে আস্তে আপনি সবল, সুদৃঢ়, শক্ত, সামর্থ্য একজন যুবকে পরিণত হয়েছেন। কিন্তু আপনি যতক্ষণ আপনার শক্তি আছে, আপনি যুবক আছেন, আপনার ক্ষমতা আছে, আপনার মান আছে, আপনার সম্মান আছে, আস্তে আস্তে আপনার সময়টা চলে যাবে। একসময় আপনি এমন হয়ে যাবে যে আপনি দুনিয়ার জন্য শুধুমাত্র বোঝা ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাকে এত ক্ষমতা দিয়ে আমি সৃষ্টি করলাম, এত সম্মান, তুমি সম্মানের কারণে অহংকারী হয়ে যাচ্ছ। কিন্তু তোমার জানা উচিত যে সময় বেশি দিন থাকে না। এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসফালা সাফিলিন, শুধুমাত্র নিচে ফেলে দিলাম এমন না, এমন নিচে ফেলে দিলাম যে তোমার উপরে আরো কিছু কিছু মানুষ আছে, মানে নিচুদের চাইতে নিচু। এটা হচ্ছে সহজ অনুবাদ, দৃশ্যমান অনুবাদ, যে আমার শরীরে শক্তি সামর্থ্য থাকবে না, একসময় আমাকে দুর্বল হয়ে যেতে হবে, আমি বোঝা হয়ে যাব। আর যেহেতু আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে মূলত বাহ্যিক বিষয়গুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রুহানি বিষয়। রুহানি ক্ষেত্রে কি? রুহানি ক্ষেত্রে হচ্ছে যে মানুষকে আমি সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করলাম, এরপরে যেই মানুষটা, তাকে আমি সব দিক থেকে গুণ দিলাম, বাকি গোটা সৃষ্টি জগতের এই ক্ষমতা নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণীকে যেই ক্ষমতা, যেই গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তার সৃষ্টিগত যেই গুণ তার মধ্যে, সেটাই তার জীবনের মধ্যে ঘটে যায়। কোন প্রাণীকে কেউ ধরে ধরে হাঁটা শেখায়নি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটা পূর্বে থেকেই দিয়ে রেখেছেন। সে তার জীবন কিভাবে চলবে সে জন্মের পর থেকেই জানে, ওই একই নিয়মে তার জীবনটা চলে, এখানে সে অবাধ্য হতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটা দিয়েছেন যে মানুষ চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হতে পারে। আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা সৃষ্টি জগতের কারণ হতে পারে, সেটা হচ্ছে আমল। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান মানুষকে সাদা এবং কালো চেনায়, আধার এবং আলো বুঝায়, ভালো এবং খারাপ বুঝায়। এই ভালো এবং খারাপ বুঝার পরেও মানুষের এই ক্ষমতা আছে, সে চাইলে ভালোটা করতে পারে, চাইলে খারাপটা করতে পারে। এই খারাপটা যখন তুমি করবা, তখন তোমার জেনে রাখা উচিত তোমাকে আমি ফেলে দিব আসফালা সাফিলিন, সবচেয়ে নিচে। এই সবচেয়ে নিচে দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের প্রবেশ। এই জাহান্নামের মধ্যে শুধু জাহান্নামে ফেলে দিব এমনও না, এমন জায়গায় ফেলে দিব যে তোমার উপরে আরো লক্ষ লক্ষ হাজার কোটি জাহান্নামী থাকবে, তুমি হবে জাহান্নামীদের মধ্যে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটা আমাদেরকে সতর্ক করলেন, তবে বেঁচে যাবে সেই মানুষগুলো, তার পাবে সেই মানুষগুলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে আর সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে রেখেছেন অগণিত অনির্ধারিত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলে দেননি যে যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদের জন্য এই 10টা প্রতিদান না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অনির্ধারিত, যা তোমার ইচ্ছা, যা ইচ্ছা বলতে কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটাই হয়ে যায়। সৃষ্টি করেছে কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এটা উল্লেখ করেছেন এমন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন হও ফায়াকুন হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে এইটার মুখাপেক্ষী না যে তিনি কুন বলবেন এরপরে হবে, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হয়ে যায়। কুন বলাটা